নমস্কার বন্ধুরা, আমার টেস্টি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির এমন একটা রেসিপি নিয়ে এসেছি, যেই রেসিপিটা আপনি অনায়াসে খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। এটা একেবারে কিন্তু বেঙ্গলি রেসিপি না, একটু পাঞ্জাবি ঘরানার রেসিপি। আর এই রেসিপিটা খুবই একটা সহজ রেসিপি। এতদিন তো বাঁধাকপির ঘন্ট, বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, নানা রকম বাঙালি আইটেম খেয়েছেন। আজ আমি নিয়ে এসেছি একদম একটা অন্যরকম পাঞ্জাবি বাঁধাকপি, সহজ সরল আইটেম, যেটা অনায়াসে আপনি রুটি, ভাত, পরোটা সবের সাথে খুব তাড়াতাড়ি খেতে পারেন। এটা হলো ছোলার ডাল দিয়ে বাঁধাকপি। এরপর এই এর জন্য আমি হাফ বাঁধাকপি নিয়ে সেটাকে ভালো করে কেটে নিচ্ছি একেবারে ছুরি দিয়ে। এইরকম মিডিয়াম সাইজ করে কিন্তু আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। এবার কড়াইতে ছোলার ডালটা যেভাবে ডাল ভাজে ওইভাবে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, প্রথমে নাড়িয়ে চাড়িয়ে। এতে কি হবে, ছোলার ডালটা করকরে হবে, রান্নার পরে এটা মুখে যখন পড়বে বাদামের মতো খেতে হবে। তো এখানে আমি হাফ কাপ ছোলার ডাল ভেজে নিয়ে রেখে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার বেশ কিছুটা সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো মতো শুকনো লঙ্কা দিয়ে, ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রাই বা সর্ষে। সেটা কালো হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হলো ছোলার ডালটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ নাড়ানো চাড়ানো হচ্ছে ততক্ষণ আমি আরেকটা কাজ করে নিই। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো আদা আর রসুনের পেস্টটা, দিয়ে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটুখানি নুন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে গন্ধটা এর মধ্যে ঢুকে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপিটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে বাঁধাকপির মধ্যে এই ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে বেশ কিছুটা হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু একটু বাঁধাকপি তাই একটু মিষ্টি মিষ্টি না হলে চলে। এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণের জন্য মিশিয়ে নেব, যাতে ফ্লেভারগুলো ঢুকে যায়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে ধনে জিরে গুঁড়োটা। এটা আপনি ইচ্ছে হলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার ওটার সাথেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। এর থেকে বেশ জল তেল বেরিয়ে গেছে। এবার এই জলটাকে মারা অবধি, মানে কমানো অবধি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। এবার আমি সার্ভ করে নেব। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, বাঁধাকপি, ছোলার ডাল দিয়ে বাঁধাকপি। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে, এতটা দারুণ হবে বুঝাই যাচ্ছে না, এত সুন্দর হয়েছে এই বাঁধাকপির ফ্লেভারটা। এইরকমই ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। আর প্রচুর সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন।